কোনো প্রকার এই সিডিটা খুলে আর একটা লাগাবো। আমার হাতে এখানে একটা সিডি এসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। তো আমি বাইকটা নিয়ে রিসেন্ট সাজেক ভ্রমণ করছি, তারপরে অনেক প্রায় 1500-1600 কিলোমিটার রাইড করছি। তো এর ভিতরে একটা সমস্যার সম্মুখীন হয়েছি। আমার দেখা যায় আমার বাইকের পিক আপ মাঝে মাঝে ছেড়ে দিত, আবার দেখা যায় মাঝে মাঝে স্টার্ট বন্ধ হইতো, স্টার্ট নিতে চাইতো না। আবার দেখা যায় বাইক ধাক্কা দিলে স্টার্ট নিত, বাট সেলফি নিত না। এরকম সমস্যা হয়েছে। বাট আমি কিন্তু এই সমস্যাটা রাস্তায় বসে সমাধান করি নাই। বাসায় আসার পরে আসলে শিওর হলাম যে এই সমস্যাটা কেন হচ্ছে। তো কি সমস্যা ছিল সেটা আপনাদেরকে জানাবো, তো সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাইকটা আমি যদি স্টার্ট করি, বাইকটা কিন্তু স্টার্ট নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে বাইকের চলতে আছে কিন্তু, বাট আমি যদি আপনার প্লাগটা খুলেও ফেলি হাত দিয়ে, আমার কিন্তু শর্ট করতেছে না, কোনো প্রকার আমার হাতে শর্ট করতেছে না, মানে কারেন্ট খুবই দুর্বল। আর একটা জিনিস প্রমাণ করি আপনাদেরকে, আমি প্লাগের লাইন এটাও খুলে দিলাম এবং এটাও খুলে দিলাম। তো এখন আমি যদি বাইক স্টার্ট করি, কোনো প্রকার সাউন্ড হচ্ছে না, আপনার কারেন্ট মারার কোনো সাউন্ড হচ্ছে না। বাট আমি যদি অন্য একটা সিডিআই লাগাই, এটা আপনার পালসার 220 সিডিআই, এই সিডিআইটা খুলে আর একটা লাগাবো। আমার হাতে এখানে একটা সিডিআই আছে ডিসকভারের, সিডিআইটা লাগালাম। তো এই লাইনটা অটোচোকের লাইন, এটা লাগালেও যে হবে, না লাগালেও সমস্যা নেই। যাদের অটোচোক আছে তারা লাগাবেন, না যাদের নাই তাদের দরকার নেই। তো এখন আমি যদি স্টার্ট করি, আমার কিন্তু প্লাগের লাইন খোলা, এটা খোলা, এটা খোলা। আমি যদি স্টার্ট করি, আপনারা সাউন্ড পাচ্ছেন কারেন্ট মারে, কিন্তু ওইটা কিন্তু কোনো প্রকার সাউন্ড হয় নাই। এখন যদি আমি প্লাগের লাইন দুইটা দিয়ে অন করি, আমি যদি এইটা এখন খুলতে যাই, আমার কঠিন একটা শক্ত করবে, যার কারণে আমি খুলবো না। কারণ এটা খুলতে গেলে আমি অনেকটা বড় একটা শর্ট খাবো। তার মানে আপনাদের বুঝালাম যে আপনার সিডিআই সমস্যা হলে বাইক চললে অনেক সময় সমস্যাটা হয়। প্রথমে ভাবছিলাম যে হয়তো কয়েলের সমস্যা হবে, আসলে কয়েলের সমস্যা না। আমার বাসায় আরও কয়েল আছে, লাগানোর পরও সমস্যা হয় না, ঠিক হয় না। তো বন্ধুরা, যারা পালসার 150 বাইক ইউজ করেন তারা ইচ্ছে করলে ডিসকভারের সিডিআই লাগাতে পারেন, আপনার কোনো প্রকার সমস্যা না। আমি অনেক চালাইছি, সমস্যা না। আর 220টা লাগাইলেও সমস্যা না কোনো প্রকার। তারপরে আপনার যদি সমস্যা দেখেন যে ধাক্কাধাক্কি করে, তাহলে বুঝবেন যে ওই সিডিআইটা একটু ডিস্টার্ব আছে, তো বাইক চলে বা ধাক্কাধাক্কি করে। তো আমার এটা কিন্তু এই সিডিআইটা নতুন যখন লাগাইছি সেই থেকেই এরকম একটা সমস্যা ছিল, বাট এখন একটু বেশি সমস্যা করে এই। বাট এই সিডিআইতে এখনও কিন্তু বাইক চলে। তো যারা লং রাইড করেন অবশ্যই একটা এক্সট্রা সিডিআই নিয়ে যাবেন। আমার সাথে একটা এক্সট্রা সিডিআই সবসময় থাকে, যার কারণে আমার বন্ধ হয়ে গেল। আসলে সিডিআই চেঞ্জ করে আমি চলে আসতে পারতাম, কিন্তু যারা সিডিআই সাথে ক্যারি করেন না তাদের আসলে বিপদ হবে কিন্তু, কারণ আর রাস্তাঘাটে আপনি কোথায় সিডিআই খুঁজবেন তখন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বাইকের সাথেই থাকুন। সেভ রাইড, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।